আমরা এখন টিকিট নৌকায় কাটবো। আমরা এখন ফিরে যাচ্ছি মৌসুমী আইল্যান্ড থেকে। এখন আমরা যাবো বকখালি। বকখালিটা পরের ব্লগে। কি টিকিট ফিকিট কেমন আছে? আমরা এখন নৌকো পার হয়ে বকখালি যাওয়া হচ্ছে পাতিপুরিয়া ঘাট থেকে। এটা পরের ব্লগ হয় না, এই ব্লগে। আর সুদীপ্ত আছে এদিকে, মামাও আছে। আমরা এখন পাতিপুরিয়ার ঘাট থেকে বকখালিতে চলে এসেছি টোটো করে। পাতিপুরিয়া ঘাট থেকে আমাদের টোটাল নিয়েছে 150 টাকা 4 জনের। এখান থেকে বাসও অ্যাভেলেবেল আছে, যদি 10 মাইল বাজার অব্দি হেঁটে আসতে পারো তাহলে ওখান থেকে বাসেও পেয়ে যাবে অনেক কমে। মামা গ্রুপে আয়, তোর ঘুম পেয়েছে বলে তুই আগে হাঁটবি। তো আমরা পর্যটক না, আমরা কি? আমরা এখন আস্তে আস্তে হেঁটে চলেছি বকখালি বিচের দিকে। এখানে সমস্ত রকম, এখানে অনেক রকমের হোটেল আছে। এখানে হোটেলও আছে। এখানকার হোটেলগুলো 500 টাকা হোটেল আছে। এখানকার হোটেলগুলো দেখে মনে হচ্ছে একটু এক্সপেন্সিভ। এখানে আপনারা গাড়ি পার্ক করতে, এখানে গাড়ি পার্ক করে তারপরে এই জায়গাটা অনেকটাই বড়। বকখালির মেলা এখানে সুলভ শৌচালয়। এটা পিকনিক স্পটও। ক্যাকটাস দেখি, কালকে আর নাচ দেখে দিই ভিডিওতে, আগের ভিডিওতে। বিচে চান করবো। হ্যাঁ, যে কোনো একজন করবি না? তুই চান করবি? শুধু লবণ জল চান করতে পারবি না। তুই চান করবি না তো? তাহলে তুই ব্যাগগুলো দেখবি, আমরা করবো। হয়ে গেল। তাকে বুঝিয়ে দেবো ভাই। এখানে মাঝখানে চর নিচু, ফের চর ফের নিচু, দেখছো? ইনফরমেশন দে ভিডিওতে। বল তুই বল। হচ্ছে দেখুন সামনে, এই যে সামনে একটুকুনি জল, চর তারপরে জল ফের চর। এই জলটা আছে, হ্যাঁ, এখান থেকে প্রচন্ড স্রোত যায়, মানে ওইখানটায় গেলে টেনে নিয়ে চলে যাবে, বোঝা যাবে না। ওই চরে উঠলে পেছন থেকে জল উঠে যাবে। তাহলে এখানে একটা চেয়ার নিয়ে নে, চোরাবালি ব্যাপারটা। এখানে একটা চেয়ার নিয়ে মামা বসে পড়, আমরা তাহলে চান ফান করে আসি। আমরা এখন ব্যাগ রেখে চান করতে যাবো, কোনো রুম নেই। এই মামা এখানে বসে ব্যাগ এগিয়ে থাকুক, প্ল্যানটা বার করলাম। এই ছাতাগুলো তাহলে কত? ছাতাগুলো বললো ছাতা 20 টাকা, চেয়ার 10 টাকা 1 ঘন্টার জন্য। একটা চেয়ার দিল না। তো এখানে আমার প্ল্যানটা করেছি, আমরা যেহেতু চান করবো, মামা চান করবে না, মামা এই জায়গাটা বসবে, এখানে বসবো মামা বসবে। এটা শান্তনু রেখা টেনে দিয়েছে। এই যে মামার নামে লেখা জমি, এখানে মামা বসবে। মামা বসবে। কোথায় চলে আছে দেখে। কি করবি কর, লেট করিস না। আমরা এখানে দুটো চেয়ার নিয়েছি, মামা বসবে। মামা যেহেতু চান করবে না, দুটো চেয়ার ফাঁকা। কি করে? একটাতে ব্যাগ থাকবে আর একটাতে মামা বসবে, ওয়েট করবে। আমরা যাব জলে। ঠান্ডা জল, ঠান্ডা শিহরি তো। এই মামা বলছে নুন আছে, মামার শুধু বাড়াবাড়ি। মৌসুমী থেকে ডাইরেক্ট বকখালি। এই বিচে আসবি, ছুটবি না, এটা হয় ছোট। হ্যাঁ, এই তো সালমান খান, এই তো ভাই ছুটেছে, ভাই আমার ছুটেছে, ভাই ছুটেছে ভাই। হ্যাঁ ভাই তুলে, হাতটা তুলে, অন্যটা তুলে। হ্যাঁ ছোট ভাই আমার ছুটেছে। সুদীপ তো ছুটছে। দেখো ভাই, ছুটছি আমরা।
শুধু চুলটা ভেজে যাবো না কত সুইফট তো গেঞ্জিটা তুই ধরে দাঁড়া, আমরা একটু নদী উঁচু করে ফোনটা রাখতে যাবো, ঠিক আছে? হ্যাঁ তখন तेरी तिरछी नजर तेरी पतली कमर तेरी तिरछी नजर मोहे पतली कमर लाइन ভাই সেই যে সমুদ্র ছিল কোচের সঙ্গে থাকবি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোচ, স্যার আমাকে শিখিয়েছে। কোচ হাউ ইজ দ্য জোস? জোস তো এখনো এই না, এই বকখালির বীজ কিন্তু অনেকটাই বড়, অনেক বড়, অনেক বড়। শুধু এই বীজটা চান করার মতো না, মানে এই যে ধর এখানে দাঁড়িয়ে আছিস, জলটা ওখান থেকে চলে, ওই যে ওইটা দেখলি যেখানে পেলাম ওদিক থেকে জলটা পুরো ভর্তি হয়ে যায় হঠাৎ। হঠাৎ জল তো এখানটাতে উঁচু, তো এখানটা পরে জল উঠবে, চারিদিকে নিচু, চারিদিক থেকে জলটা উঠবে, তুই মাঝখানে গেছিস তো কি হয়েছে? সাঁতার কাটতে আনিস, সাঁতার কাটতে আনিস না, এখানে হয় এসব চলবে না। নেচারের কাছে সব বিদ্যে খতম। বকাতে প্রচুর লোক এরম ভাবে গেছে তো, দীঘা পুরীর মতো না, কনস্ট্যান্ট সমান ফ্ল্যাট বিচ। আমাদের প্ল্যানটাকে বলে দিই তাহলে। আমরা এখন বিচে চান করবো। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম আইল্যান্ড থেকে ঘুরে, আজকে বাড়ি যাওয়ার কথা। আজকে বিচে চান করবো, চান করে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেল দেখতে এসছি। তারপরে কালকে তো রবিবার আছে, বাড়িতে রেস্ট নেবো, তারপরে অফিস। আবার ব্যাক টু ওয়ার্ক। সামনে কয়েকজন কলা দেখাচ্ছে। আরে তোমরা কলা দেখা দাও না। আরে কলা না, ওই শিল্পকলা। তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও তোমরা কমেন্ট করো তো, তোমরা কমেন্ট করো আমাদের ভিডিও কেমন লাগছে। তোমরা কমেন্ট করলে আমরা আরো নতুন নতুন জায়গায় ঘুরবো, আমাদের তোমাদের দেখাবো। তুফানের মতো বছরে একবার আসে, ঠিক আছে? আর যখন আসে সবাই হাসে। যেমন আমরা কালকে রাত্রিরে খুব হেসেছিলাম, খুব হাসছিলাম। কেন হাসছিলাম বুঝতে পারিনি, হাসছিলাম। হাসির জন্য কোনো রিজন চাই? প্রকৃতির এক ডাকে, প্রকৃতির ছেলে শান্তি। ঢুকে যা, তারপরে ঠিক। এই লাল কাঁকড়া কই? সুইফট একটু ক্যামেরা ধর, একটু নাবি আমরা। তারপর তো আমার তিনজন আসছো না। টান দেখ ভাই এখানে, এই যে ভাই ওই যে একটা প্রচুর লোক চান করছে। বিচে অনেক দোকান আছে, আপনার বকখালি এলে বিচে এত রকম দোকান দেখতে পাবেন, বিভিন্ন রকম প্রচুর দোকান আছে, অনেক কিছু জিনিসপত্র আছে, শামুক ঝিনুক, ব্যাগ, হাতের ইমিটেশন, দুল। কত? কত? 180। কার জন্য? মায়ের জন্য। ভালো লাগছে? ভালো লাগছে। এগুলোর দাম কত? 220। 200 টাকা, 2 টাকা বেশি করলো। 150 যদি হয়তো দেখ। সেম এটাও। এই তো এখানে বিভিন্ন রকমের ব্যাগ আছে। মাঝখানে ব্যাগটা ভালো লাগছে না, কারণ ওটাও ভালো। হ্যাঁ না, এটা নিয়ে নে। ও এখন ওর মায়ের জন্য ব্যাগ নিচ্ছে, ওটা খোলা যায় ক্যারাবিনা থেকে। আমরা এখন ব্যাগটা নিচ্ছি, অন্য দোকানের তুলনায় কম পাবে।
আচ্ছা আর এমনি বকখালিতে ছাড়া আছে। আচ্ছা হাতের ভেসলেট টাইপের কিছু আছে অক্সোলাইটের কিংবা আলাদা? তো এটা কি নিলি তুই এখন? ঠিক আছে, এটা এটা এখন সৌরভ নিল ব্যাগটা আর জন্য। আর একটা কি দেখছিস এখন? হাতে ব্যাগ দেখছে। এই ড্রেসগুলো কিন্তু এখন খুব চলছে, ঠিক আছে? এগুলোও দেখতে পাবেন। এগুলো এখন খুব বেরিয়েছে, আর যেরকম বেরিয়েছে সেরকম খুব চলে বাবু। এই একটা আছে, এটা আলাদা আছে, কালেকশন আলাদা আলাদা আছে। দেখ, এর থেকে এই সাদাটা নিতে পারো, সাদাটা বেশি চলে। এবার তোমার পছন্দ। দেখ, ওটা ধূপদানি আছে 30 টাকা। হ্যাঁ, আর ওই নিচের গুলো আছে 70 টাকা, কালার ঝিনুক। থেকে একটু বড় টাইপের হলে এইটা যেটা আছে এই 3:04 বাজে। এইগুলো কত করে? জিজ্ঞাসা কর, এটা তো অনেক বড় দেখি। এই বক্সটা ভালো, খোল খোল খোল, বাক্সটা খোল। এটা কত করে এটা? ওটার মধ্যে 3টে সেট আছে। হ্যাঁ হ্যাঁ, কত এটা? 30 টাকা। কত? 230 বললে কি হয় দাদা, দেওয়া হয় না ওটা। দেখেন না একটু দেখেন। এই দেখো, এই একটা পাবে, হ্যাঁ দেখি। এই একটা পাবে, এই একটা পাবে। এটা একটা 3টে সেট, একটা নিলে একটা দেবো। ও আচ্ছা, তোমাকে 3টে সেট দেখানো। দিয়ে দাও, দিয়ে দাও, এটা লাভ নেই। আমরা মার্কেটিং করেছি, দুটো ব্যাগ কিনেছি, একটা বাক্স কিনেছি। হচ্ছে তোর ওই সুলভ শৌচালয়ের ওখানে। নিয়ে নে নিয়ে নে। নিয়ে নে নিয়ে নে, সব সব প্যান্টটা নিয়ে নে। দেখো এদিকে দেখো। হয়ে যাবে রবার তো। মামার জন্য আমি এটা বলেছিলাম। হ্যাঁ, মামাকে ওটা ভালো লাগতো, খুব সুন্দর লাগতো, এটা ভালো লাগবে না? পুরো মামা থেকে মামুনি লাগতো। ঠিক আছে। সমস্যা হবে, কোমর তো ফ্রি সাইজ, এবারে ছোট বড় কোমর তো গার্ডারের ফ্রি সাইজ আছে। মামা এখন গার্ডারওয়ালা কোমরের সাইজ জিজ্ঞেস করছে। বিচ থেকে বেরিয়ে এখানে শৌচালয় ইউজ করতে পারবেন, এখানে পার্কিং, এখানে অনেক হোটেলও শোপিস। আছে। এখানে কিন্তু সমস্ত বড় জায়গা আপনারা গাড়ি পার্কিং করতে পারেন, 4 চাকা 2 চাকা, প্লাস খাওয়া দাওয়ার জন্য হোটেল আছে। তবে রেকমেন্ড করবো যদি খাওয়া দাওয়া হয় এখানে না খেয়ে একটু বাইরে আপনারা খেতে পারেন, কারণ যেহেতু বিচের সামনে দামটা তো অবশ্যই বেশি নেবে আর কোয়ালিটিও তেমন। তো আপনারা চেষ্টা করুন বাইরে। আর আমাদের অভিজ্ঞতা অনুযায়ী একটা জিনিস আমরা খুব ভালো করে জানি, যেখানে ভিড় কম সেখানে না খাওয়াই ভালো। এই বিচ থেকে বের হয়ে যে রাস্তাটা আছে, রাস্তার আশেপাশে বিভিন্ন রকম হোটেল আছে, 5 স্টার হোটেলও আছে, বিভিন্ন রকম হোটেল আছে। 400 থেকে 4000 পর্যন্ত দাম আছে। তো আপনারা যেমন থাকবেন রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের হোটেল। আর আশেপাশে কিন্তু অজস্র খাবারের দোকানও আছে, খাবারের কোনো অসুবিধাও এখানে নেই। তো 1 দিন 2 দিনের ট্যুরে আপনারা আসতে পারেন। না, আপনারা যদি ঘর না দিন, একদিন এসে আপনারা থেকেও যেতে পারেন যদি ঘর না নেন। কী বলিস সৌরভ? হ্যাঁ, হ্যাঁ, কারণ আমরা আগের দিন, কারণ এটা আসলে যাদের কাছাকাছি বাড়ি তারা একদিনে এসে এখান থেকে ঘুরে যেতেই পারেন। কি কিনে খাচ্ছিস তুই? আমরা কি নাম হোটেল মোহাম্মদ। লাঞ্চ করবো, কী কী পাওয়া যায়, কত দাম, এটা কাকার মুখ থেকে আমি শুনিয়ে দিচ্ছি। মিল সিস্টেম আছে, প্লেট সিস্টেম আছে। যদি মিল সিস্টেম খান, ভেজ মিল খান, ওর সঙ্গে আলু ভাজা, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড় থাকবে, স্লাদ থাকবে। ভেজ মিল খেলে 65 টাকা। এবার যদি ডিম মিল খান 80 টাকা, ওই ভেজ মিলটাই থাকবে, ডিমটা অ্যাড হয়ে যাবে। চিকেন মিল খেলে 160 টাকা, ভেটকি খেলে 200 টাকা, পমফ্রেট খেলে 270 টাকা আছে, 240 টাকা আছে, চিকেন খেলে 160 টাকা আছে, মটন খেলে 270 টাকা আছে, নদীর ভোলা খেলে 150 টাকা আছে। তোমার খোলা যায় কটা থেকে কটা বলছে? আমাদের সকাল 6টা থেকে খোলা হয়, রাত 10:30 11টা পর্যন্ত খোলা হয়। বিচ থেকে জাস্ট 2 মিনিটে দাদার হোটেল।
ফোন নাম্বার যদি থাকে বলে দাও, যদি কেউ তোমরা আসতে চাও এখানে খেতে পারো। 7063095710। তারা খুব ভালো ব্যবহার, আমরা যাই, তোমরা এখানে খাবারের রিভিউ দেবো। একটা রাত লাগে, যেটা হচ্ছে মাংসের মোটামুটি পিস আছে, এটা কত নিল? 100 100 টাকা বিচের সামনে, ঠিক আছে। এবার টেস্টটা করে দেবো। খারাপ না। ভালোই খেতে মৌসুমী আইল্যান্ডের মতো খাবার এভারেজ, এই বিচের সামনে এরকম মৌসুমী আইল্যান্ডটা ভালো ছিল। জানলার ধারে আচ্ছা, এখানে আমার মাইক চলছিল না, সেটা ভিডিও শ্যুটের পরে জানতে পারলাম। আমরা বকখালি থেকে বাসে উঠে গেছি, এখন ডাইরেক্ট নামখানা স্টেশন নামবো, এটাই বলছিলাম। আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। কোনটা শর্টকাট? এটা আমি জানি না, আপনি জানো কি? এটা যে মামা দিয়ে কাদা রাস্তা দিয়ে তুই স্টেশনে যাই। মামা কোথায় বাঁধা, কোথায় গাঁদা, কোথায় সব ওখান থেকে নিয়ে যাবে। আমরা বাস থেকে নেমে গেছি। বকখালি থেকে নামখানা স্টেশন পর্যন্ত আসার ভাড়া নিয়েছে পার হেড 28 টাকা। সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর এখানেও সেই একই সমস্যা, মাইক চলছিল না। ভিডিও এডিট করার সময় জানতে পারলাম, যেই কারণে ভয়েস ওভারটা দিতে হলো। আর আপনারা যদি কেউ মৌসুমী আইল্যান্ডে আসেন, পরের দিন রুম চেক আউট করার পরে আপনারা বকখালিটা এইভাবে ঘুরে যেতেই পারেন। শিয়ালদা যাওয়ার ট্রেন আছে বিকাল 5টা 35 নাগাদ, তো আমরা ওই ট্রেন ধরেই বাড়ি ফিরব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে নতুন কোনো ডেস্টিনেশনে। টাটা।